আসসালামু আলাইকুম ভিউয়ার্স, খামার ও কৃষি কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ 21 মে 2024 রোজ মঙ্গলবার। আজ মূলত এই ভিডিওটা করা যারা একেবারে নতুন কৃষক খামারি এবং নতুন উদ্যোক্তা তাদের জন্য, যারা এই গরুর ফার্মে আসতে চায় তাদের জন্য এই ভিডিওটা করা। গরুকে যদি আপনি দুটি ভাগে ভাগ করেন তাহলে দেখা যাবে গাভী এবং ষাঁড় দুটি সেক্টরে বিভক্ত। তাই আপনি নতুন খামারি, আপনি কোন ক্ষেত্রে যাবেন, মাংসে না দুধে, তা বুঝে আপনার অগ্রসর হতে হবে এবং আপনাকে বুঝতে হবে যে কোন সেক্টরটা আপনি নতুন অবস্থায় পারবেন। যেহেতু আপনি নতুন, আপনি গরুর অনেক কিছুই জানেন না, অনেক রোগবালাই হয়তো বা আপনি খুরা, গলা ফুলা, তরকা, বাদলা এইসব রোগ সম্বন্ধে ধারণা নিয়েছেন, কিন্তু গাভী গরুর এছাড়াও যেমন ম্যাস্টাইটিস একটা রোগ, গাভীর এই রোগটা খুবই একটি ভয়াবহ রোগ, বোঝা যায় না, হঠাৎ করেই হয়ে যায়। আপনি এই সম্বন্ধে ধারণা, আরও অনেক রোগ আছে। এইসব রোগ যারা গাভী না পালে বা অনেক দিন ধরে গাভী না পালতেছে বা গরু সম্বন্ধে যাদের ধারণা নেই তারা এইসব জিনিস ধরতে পারবে না। তাই গাভী এবং ষাঁড় দুটোর মধ্যে আমি মনে করি যে ষাঁড় থেকে খাবার, তারপরে রোগবালাই এবং যত্ন তিনোটাই গাভী গরুর ষাঁড় গরুর থেকে বেশি প্রয়োজন। এবং গাভী গরুর আপনার সকালবেলা উঠে দুধ দোয়ান, দুধ বিপণন, এসব অনেক কিছুই থাকে। তাই আপনি যেহেতু নতুন অবস্থায় খামার আসতে চান, তাই আপনি প্রথম অবস্থায় গাভী গরু না নিয়ে যদি আপনি ষাঁড় নিয়ে কাজ করেন তাহলে আপনার এই গরুর সম্বন্ধে অভিজ্ঞতা এবং এই সেক্টরে শেখার অনেক কিছুই আছে। আপনি এই সেক্টরটা সম্বন্ধে শিখতে পারবেন। আপনি শিখে তারপর গাভী নিয়ে কাজ করেন, কেননা ষাঁড় গরু থেকে গাভী একটু কঠিনই। এটা যারা পালে বা আমরা যারা এই সেক্টরে আছি, গরু লালন পালন করছি, তারা এই সম্বন্ধে জানি। খাবারের দিকটাই যদি বলি, যে গাভী গরু ষাঁড় গরুর থেকে অনেক খাবারই গ্রহণ করে। তাই বুঝে শুনে আপনি কোনটা নিয়ে কাজ করবেন প্রথম অবস্থায় আপনার জন্য ভালো হবে এবং ফার্মের জন্য ভালো হবে, সেটা বুঝেই যদি অগ্রসর হন তাহলে আমার মতে ভালো। তাই আজকে যারা একবারে নতুন তাদের জন্যই আমার পরামর্শ, আপনি যদি নতুন অবস্থায় আসছেন, আপনি প্রথম অবস্থায় গাভী না নিয়ে ষাঁড় নিয়ে কাজ করেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।